আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই, কিন্তু সফলতা অর্জন করতে হলে কি কি করতে হয় সেই সম্পর্কে আমরা জানি না। সফলতা অর্জনের জন্য আপনার কিছু অভ্যাস তৈরি করতে হবে। এই অভ্যাসের ভিতরে একটা অভ্যাস হচ্ছে সকালে ঘুম থেকে জেগে ওঠা। আপনাকে খুব ভোরে ঘুম থেকে জেগে উঠতে হবে। সকালবেলা যে ব্যক্তি ঘুম থেকে জেগে ওঠে তার মাইন্ড অত্যন্ত ফ্রেশ থাকে এবং মন, চিন্তা শক্তি অনেক ভালো থাকে। যেমন ধরুন, আপনার যে প্রথম সকালটি হবে ওই সকাল দ্বারা নির্ধারিত হয়ে যাবে আপনি সারাদিন কি কি কাজ করতে পারবেন। যেসব ব্যক্তিরা সকালবেলা ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে তারা ডায়েরি নেয়, নোট করা শুরু করে যে সে ডেইলি কি কি কাজগুলো করবে, কোন কাজগুলো তার করা লাগবে, সেই কাজগুলোর জন্য সে ডেইলি নোট করতে থাকে এবং সেই কাজগুলো করতে থাকে। সুতরাং আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ওই কাজটা করার চেষ্টা করবেন। এখন অনেকেই হয়তো বলবেন যে আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। একটা কথা, আপনার যদি সফল হওয়ার ইচ্ছা মাথায় থাকে তাহলে আপনাকে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠতে হবে ভোর ভোর। কেন? কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠতেই না পারেন তাহলে আপনি সফলতা অর্জন করার স্বপ্ন কিভাবে দেখেন? স্বপ্ন আপনি কিভাবে দেখেন যদি আপনি সকালবেলা যদি আপনি ঘুম থেকেই উঠতে না পারেন? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। দেখুন, আল্লাহ তাআলা ফজরের নামাজ আমাদের উপর ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? কারণ সকালবেলা যাতে আমরা উঠতে পারি এবং সেই কাজটা যেন ঠিকই সকাল সকাল আমরা কাজ শুরু করতে পারি। ধরুন, আপনি রাতের বেলা ঘুমিয়েছেন অনেক রাত করে, সকালবেলা উঠতে পারবেন না। আসলে সত্যি কথা বলতে, যার সফলতা পাওয়ার ইচ্ছা আছে সে সকালবেলা এমনিতেই উঠে যাবে। তাকে অন্য কাউকে এসে তাকে ওঠানোর কোনো প্রয়োজন নেই। তারপরে আপনি দেখবেন যে সকালবেলা পাখিরা কিচিরমিচির করে আওয়াজ করে এবং খুব ভোরে তারা জেগে যায়। মনে রাখবেন, ওই সকালবেলার পাখিগুলো সকালের যে পোকামাকড় থাকে, পোকামাকড় থেকে এক ধাপ এগিয়ে থাকে। এখন আপনি চিন্তা করেন বা আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কি ওইসব মানুষের কাতারে থাকবেন যারা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের কাজ শুরু করে দেয় এবং তারা এক ধাপ এগিয়ে থাকে, নাকি আপনি ওইসব মানুষের কাতারে থাকবেন যারা লেট করে ঘুম থেকে উঠে এবং সফলতা থেকে পিছিয়ে পড়ে? তারা আসলে ওইভাবে দিনটাকে কাজে লাগাতে পারে না এবং মাইন্ড সেট ঠিক করতে পারে না এবং মনকে স্থির রাখতে পারে না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, সকালবেলা যারা ঘুম থেকে ওঠে তাদের মন অনেক ফ্রেশ থাকে, তারা সুন্দরভাবে কথা বলে। কিন্তু যারা লেট করে ঘুম থেকে ওঠে, এই যেমন 8টা 9টা বা 10টার দিকে যারা ঘুম থেকে ওঠে, তাদের মন দেখবেন বিটখিটে থাকে, তারা সুন্দরভাবে কথা বলতে পারে না, রাগান্বিত হয়ে কথা বলে মানুষের সাথে, এতে তার ব্যবহারও নষ্ট হয়ে যায়। সুতরাং আপনি সকাল থেকে ঘুম থেকে ওঠেন, আপনার একটি সকাল নির্ধারণ করে দেবে যে আপনি কিভাবে সফল হতে পারবেন বা আপনার ভবিষ্যতের লক্ষ্য কি। আপনার সারাদিনের কাজ একটা সকাল নির্ধারণ করে দেবে। সকালে আপনি ফার্স্টে ঘুম থেকে উঠবেন, উঠার পরে সারা দিন আপনি যে কাজটা করবেন ওই কাজের জন্য সুন্দর করে আপনি ডায়েরি নেবেন। ডায়েরি নেওয়ার পরে আপনি নোট করতে থাকবেন যে আমি এই কাজটা করব, এই কাজটা করব। তারপরে আপনি হালকা পাতলা একটু হাঁটলেন, হালকা পাতলা খাবার খেলেন, খাবার খাওয়ার পরে আপনি ওই কাজটা বাস্তবায়ন করার জন্য আপনি উঠে পড়ে লেগে পড়বেন। তখন দেখবেন যে অন্য দিনের তুলনায় আপনার ব্রেইন তখন বেশি অ্যাক্টিভ, বেশি কাজ করতেছে এবং খুব দ্রুত আপনি নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারতেছেন এবং জটিল সমস্যা আপনি সমাধান করতে পারতেছেন। আপনি একটা জিনিস দেখবেন যে সকালবেলা ঘুম থেকে উঠলে কোনো ধরনের জটিল সমস্যা থাকলে সেটার সমাধান খুব দ্রুতই পাওয়া যায়। সকালবেলা ঘুম থেকে উঠলে আপনার মানসিক স্বাস্থ্য এবং দৈহিক স্বাস্থ্য দুটাই সুন্দরভাবে বজায় থাকবে। আপনি দেখবেন যে সকালবেলা ঘুম থেকে উঠলে আপনার বডি পার্টগুলো অনেক সতেজ লাগতেছে। এর মানে হলো কি, যে আপনার বডি পার্টগুলো সুন্দর আছে এবং মনটা তো সাথে সাথে ফ্রেশ থাকেই। সুতরাং আপনি সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করে দেন, কারণ সকালবেলা যে মানুষগুলো কাজ করে তারা তাদের জীবনের যে ভুলগুলো আছে বা সমস্যাগুলো আছে সেগুলো আইডেন্টিফিকেশন করতে পারে। এতে তাদের ওই সমাধান করার ক্যাপাসিটিও বেড়ে যায় এবং খুব দ্রুত তারা ওই সমস্যার সমাধানগুলোও করতে পারে। আর যারা দেরিতে ঘুম থেকে ওঠে তাদের মন মেজাজ খিটখিটে থাকে বা খারাপ ভাব থাকে, তারা ওই কাজগুলো সমাধান করতে পারে না। তো আমাদের এই মিরাক্কেল মর্নিং এই নিয়ে মোটামুটি আমাদের 5 থেকে 7টা ভিডিওর একটা সিরিজ হতে পারে। সুতরাং আপনি যদি মনে করেন যে সকালবেলা আপনি ঘুম থেকে কিভাবে জাগবেন, কিভাবে কাজগুলো করবেন, কিভাবে গুছিয়ে একটা অভ্যাসে পরিণত করবেন, তাহলে কন্টিনিউ করুন এবং আমাদের সাথেই থাকুন। এই চ্যানেলে আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনার লাইফে ইনশাল্লাহ উন্নতি করতে পারবেন। মনে রাখবেন, আপনি জীবন বদলে যান, সফলতা আপনার পিছে এমনিতেই চলে আসবে।
কারণ সফলতা আনার জন্য আপনাকে সফলতার পিছে দৌড়াতে হবে না, জীবনকে বদলান, সফলতা এমনিতেই আসবে। ধন্যবাদ, সালামু আলাইকুম।